গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে, কারণ আজকে খুব ভাড়া টেকে ঘুমাইছি। ওয়েদারটা বড় মজার করছে, বৃষ্টি পড়ে। এমনি বৃষ্টি জানালে আমার ভালো লাগে না, কিন্তু ব্যাপার হয়েছে কয়দিন এত গরম দিচ্ছে যে গরমটা আর ভাল লাগতে আছে না। তখন একটু বৃষ্টি আছে, একটু বৃষ্টি দেখ। আমরা তো সময় মাসি তারা লগে গিয়া তো দেখা করিয়া নিচে। স্নান টান করিয়া রেডি রে আমার সকালে ডিউটি হয়েছে। আগে সকালে উঠিয়া আমি স্নান না করলে আমি আরাম পাই না। আমি স্নানও করিয়া তারপরে পূজা উজা দিয়া তারপরে সবকিছু ব্রেকফাস্ট করি। স্নান না করলে আমার সারাদিন কিরকম অশান্তি লাগে। ওই যে মানুষের লেট করিয়া স্নান করিয়া আর আগে রান্না করিয়া তারপরে গিয়ে স্নান করে। আমার যতই গরম হোক আমি আগে স্নান করবো, পূজা দিব, তারপরে গিয়ে আমার ডেইলি রুটিন স্টার্ট। তো এরকমই আমার লাইফস্টাইল। আমি আরাম পাই সকাল সকাল স্নান করি। আর আমার এখানে প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম আপডেট। আমি এখন আপডেট কিছু দেওয়ার নাই, কারণ আমি এটার একটা ঘটনা হয়েছিল। শ্রিম্প রাখছিলাম আমি কয়টা, আর শ্রিম্পগুলো আমার সব গাছ খাই নিচ্ছে। শ্রিম্প ভিতরে সরাইছে, শ্রিম্প মানে লোকাল শ্রিম্প। এটা আমি আবার ঠিকঠাক করার লাগে গাছটা জানছি। এর মধ্যে আমি প্ল্যান্ট করবো পুরা, এর মধ্যে কিন্তু আজকেই প্ল্যান্ট করবো করি। আমি আপডেট দিব, মাছও আমি সব সরাই দিচ্ছি। এটা আমি ঠিকঠাক করিয়া তারপর এটার আমি ব্যবস্থা করবো। কি দিয়েছে মাসি, কি দিয়েছে? আজকে সকালের ব্রেকফাস্ট আপডেট। চানার ডাল, নারিকেল দিয়ে চানার ডাল আর লুচি। অনেক দিন পরে ব্রেকফাস্টটা হলো, আমার খুব প্রিয় ব্রেকফাস্ট, তো আমরা এনজয় করি। তো যাইয়ার গিয়া এখন দোকানে। আজকে আবার এজ ইউজুয়াল দেরি হয়ে গেছে। আমার খালি দেরি হইতে থাকে, কারণ মাসি দ্বারাও আইছে। তো বাতিজির লগে একটু বাতিজির কিছু বায়না আছে, তো বায়নাগুলো কমপ্লিট করিয়া করিয়া বাইরে এলাম। এখন যাইয়া রাস্তার মধ্যে আসি। কি খেলছো? না না না, বলটা না কোকো, বল না বল না বল না। मम्मा मम्मा तुम्हें खेलता है ना, तुम खेलता है ना, हैं तुम खेलता है ना। গড়িয়া কি করছে? শুয়েছো কোথায়? তো তুমি কোথায় এসছো? হ্যাঁ, কোথায়? মিনির সাথে কি করতে এসছো? মিনির সাথে ঘুমাতে এসেছি। ঘুমোতে এসছো? Yes. আচ্ছা, তো তুমি একটা গান গাইয়ে শোনাবে আমাদেরকে? হ্যাঁ, কি ঠিকই বলছি, শোনাও শোনাও। মানে আমি তো বলতে চাই না। কি বলতে চাও তাহলে? কোন গানটা গেতে চাও? বাকিগুলো আমি পারি না। লাকড়ি কি কাঠি যে পারো বললে। লিখি লিখি কাটি কাটি ঘোড়া ঘোরপি হে দা, রুপি বলে দিয়েছি। পুরো বলে দিয়েছো? রুপি বলে দিয়েছি আবার। তাই নাকি? Yes. আজকে কি খেয়েছো? কে খাইয়ে দিয়েছে বলো তো? আজকে কে খাইয়ে দিয়েছে? আমি খাইয়ে দিয়েছি। কি দিয়ে খেয়েছো তুমি আজকে? আজকে তুমি কি দিয়ে ভাত খেলে? আলু ভাজা দিয়ে। আলু ভাজা দিয়ে। আর
আর ডালি ডাল দিয়ে। তোমার ফেভারিট ডিশ কি? খেতে কি ভালোবাসো তুমি? আলু ভাজা। আলু ভাজা খেতে ভালোবাসো। আচ্ছা, তো সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ফ্লাইং কিস দিয়ে দাও। বাহ! আর দেখিয়ে দাও, এরকম করে দেখিয়ে দাও। ও বাবা, শোনা মা আমার। ওকে, এখন রওনা দিলাম ঘরের লেগিয়া। ঘরে যাইয়ার গিয়া আজকে সারাদিন অনেক টায়ারিং গেছে। এখন ঘরে গিয়া একটু বাজারেও ঢুকিয়া দেখুন কিছু মাছ টাছ পাইনি ভালো, পাইতে নিবো আর নাইলে তো কালকে আইয়া খুব বড় সাইজের পাবদা পাইলাম, তারপর এটা ছাড়া যায় না, তো নিলাম। আর এই আমাদের পুরানা মাসি দিচ্ছে কেটে। মাসি ভালা করিয়া আদর মায়া যত্ন করিয়া কাটিয়া দিও। তো পাবদাটা লইয়া দিই ঘরে রওনা। সাইজ কি এক হাত লম্বা। আইয়া রেশমি কাবাব খাওয়া চলেন সবে মিলিয়া। একটা কমিটমেন্ট যদি বা একটা যদি হয় মানে কাবাব খাচ্ছ? গিয়া ভালো হ্যাঁ স্বাদ নেই। শেষ। কত মলম মাখা তো কিটা লাগতো যে চিংড়ি কাটা চলে। বাহ, কি ভালো জামাই খাইছি আমি, রান্না করতে এক্সপার্ট। আর এদিকে গড়ি মাসি কি করে দেখি। গৌরী মাসি এদিকে কাটাকাটি করে। কোকো কোকো কি হয়েছে? তোমার শরীর খারাপ? কে রাখছে? বলো আমি এখানে রান্না করছি, এসে কথা বলবো। কোকো কি হয়েছে তোমার? মামা ও ছুনা, তোমার শরীর খারাপ। এইগুলো কি গুড়িয়ার দোকান? এগুলো কি খেলার জিনিস? এগুলো সব তোমার? তে কি হয়ে গেছে অলমোস্ট নানি? না না, কি কষ্ট রে, সারাদিন কাজ করে আবার রান্নাও করতে লাগে। হ্যাঁ খাইছিও দুপুরে খাইছেও না। আর এদিকে গড়ি মাসি হেল্প করছে কাটা কুটার মধ্যে, কিন্তু গড়ি মাসি হেল্প করছে, আর কেউ করছে না আমাদের। আমিও করছি অল্প অল্প। তো এই যে আমরা মালাইকারির বেইজ রেডি হওয়ার, আর এই যে চিংড়ি মাছ, এই যে গরিমাসি এই যে শস্য পোস্তর যে পেস্টটা, এটা এখন দিয়া দিবে। ফ্লেভার হলো মেইন শস্য, বুঝছো নি? শস্য না দিলে টেস্ট আইতো। শস্য ইজ মাস্ট। আমি একটু পোস্ত একটু আমার তরফ থেকে। এটা তোমার এডিশন নানি? এমনি তো কম আছে এটারে আস্তে 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 করে কষাইতে হবে। গন্ধ তো একটু টেম্পটিং লাগে, আর দেখতেও টেম্পটিং লাগে।
আর এদিকে ঝুড়ি আলু ভাজা হইব প্রিপারেশন। আজকে দুপুরে ঝুড়ি আলু ভাজা আর ডায়ের যখন আমি খাইছি পাম্পার লাগছে। ঝুড়ি আলু ভাজাটা গৌরী মাসে পাম্পার করে, এটা আজকে হুস্তুল খাওয়া চলবো আমরা। তো এই যে আমরা চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, খুবই টেম্পটিং লাগে দেখতে। আর এই যে গৌরী মাসে বানাইছে একদম কড়কড়া ঝুড়ি আলু ভাজা, এটাও অনেক বেশি টেম্পটিং লাগে। তো হ্যাঁ, এখন আমরা সব মিলিয়া ডিনার উনার করিলেইমু। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।